আসসালামু আলাইকুম, দিস ইজ রফিক ফ্রম এমআরআই মোটর ব্লগস। আজকে কিন্তু আমরা চলে এসেছি বাংলাদেশের ইয়ামাহা বাইক লাভারদের কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গায়, সেটা হচ্ছে ইয়ামাহার যে সার্ভিস সেন্টারটা আছে সেই সার্ভিস সেন্টারে কিন্তু আমরা চলে এসেছি। ইয়ামাহায় কি কি ধরনের সার্ভিস করায়, কতগুলো বে আছে এবং কি কি এখানে সার্ভিস পাবেন এবং পার্টসগুলো কি অ্যাভেলেবেল আছে কিনা, কতক্ষণ টাইম নিবে আপনাকে সার্ভিস করাতে হলে, কত সময় আগে আপনাকে বুকিং দিতে হবে এবং আপনি বুকিং ছাড়া এখানে এসে কি আপনার সার্ভিসটা প্রপারলি পাবেন কিনা, এই টোটাল জিনিসটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। এবং এখানে যে আপনার বাইকটা যে সার্ভিস করাবেন, আপনি একটা বাইক কিনলেন, কেনার পরে কিন্তু শেষ না। বাইক কেনার পরে কিন্তু আরো আপনি যত বছর গাড়িটা চালাবেন তত বছর কিন্তু আপনাকে সার্ভিস করতে হবে, পার্টস কিনতে হবে বাইকে। আপনার সেই সার্ভিসটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আপনারা একটু মিস করবেন না এবং প্রত্যেকটা জিনিস জেনে রাখার চেষ্টা করবেন। যারা যারা ইয়ামাহা লাভার আছেন, ইয়ামাহা বাইক ইউজ করেন, প্লাস যারা ইয়ামাহা বাইক ইউজ করেন না, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আপনারা যারা বাইক কিনি, বাইক কেনার পরে কিন্তু আমাদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হয় কিন্তু এটার কিন্তু সার্ভিস করানো। তো সার্ভিসটা যদি আমরা প্রপারলি না পাই তাহলে কিন্তু আমাদের যে বাইকটা লাখ লাখ টাকা দিয়ে কিনবো, আমরা একটা দামি বাইক কিনবো বা কম দামি বাইক কিনবো, যে বাইকে কিনি না কেন সেটা কিন্তু কোনো ভ্যালুলেস হয়ে যাবে। আমরা কিন্তু ভ্যালুলেস একটা গাড়ি কিন্তু আমরা চালাতে পারবো না। কারণ আমরা যদি বাইকটাকে ভালো মতো যদি যত্ন না নেই, যত্নটা কিন্তু আমরা নিব না, যত্নটা নিব হচ্ছে যারা সার্ভিস করাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে গাড়িটা কিনবেন বা বাইকটা কিনবেন সেটা হচ্ছে অথরাইজ যে শোরুম বা অথরাইজ যে সার্ভিস সেন্টার আছে, সেই সার্ভিস সেন্টার থেকে যদি আপনি সার্ভিস করাতে পারেন তাহলে কিন্তু আপনার বাইক এবং আপনার যে পছন্দের যে গাড়িটা বা বাইকটা কিন্তু আপনার ভালো থাকবে। তো আমরা আজকে ইয়ামাহায় চলে আসছি। ইয়ামাহায় আপনার যে সার্ভিসটা বাংলাদেশের সব থেকে প্রধান এবং ইয়ামাহার যে ফ্ল্যাগশিপ সেন্টার যে আছে তেজগাঁতে, সেই তেজগাঁয় কিন্তু আমরা চলে আসছি। তেজগাঁয় কিন্তু আমরা কিন্তু আজকে পুরো জিনিসটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং এখানে কতগুলো বে আছে এবং সার্ভিসটা কিরকম দেয়, তাদের যে স্টাফ আছে তাদের ব্যবহার এবং তারা যে কতক্ষণ কত তাড়াতাড়ি আপনাকে সার্ভিসটা দিবে এবং আপনাকে যদি কোনো প্রবলেম পায় তাহলে কিভাবে সমাধান করবে, এই টোটাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন আমরা একটু ঘুরে দেখি, দেখার পরে আপনাদের সাথে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো এখানে কি কি আছে। ইয়ামাহা সার্ভিস সেন্টারের ইঞ্জিনিয়ার সাহেব যে বাসার ভাই আছে, বাসার ভাইকে পেয়ে গেছি। উনি কিন্তু আমাদেরকে একটু হেল্প করবে আজকে ইয়ামাহার যে সার্ভিস সেন্টার আছে, ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারটা কিন্তু ঘুরে দেখানোর জন্য। সো ওনার কাছ থেকে আমরা পার্ট বাই পার্ট জানবো যে ইয়ামাহার যে সার্ভিস সেন্টারটা আছে তেজগাঁয়, এখানে কি কি ধরনের সুবিধা পাওয়া যাবে এবং আপনারা আসলে কতক্ষণ আপনার সার্ভিসটা ঠিক মতো নিতে পারবেন এবং কতগুলো বে আছে এবং আপনার সার্ভিসটা ওরা কিভাবে এনশিওর করতেছে যে নতুন বাইক কিনবেন আপনি এবং যে বাইকটা আপনার পুরো হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কি কি সার্ভিস দেবে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। তো প্রথমে আমরা জানবো হচ্ছে এখানে যদি আপনি সার্ভিস করাইতে চান, যদি আপনি নতুন একটা বাইক কিনেন সেই ক্ষেত্রে আপনার কি কি সার্ভিস, কতদিন সার্ভিস পাবেন এবং আপনার যারা পুরনো বাইকার আছেন তারা কিভাবে সার্ভিস পাবেন এবং অনলাইন বুকিং কিভাবে দিবেন, প্লাস হচ্ছে অনলাইন বুকিং ছাড়া এখানে এসে কি কি সার্ভিস পাবেন। আমরা প্রথমে আজকে জানবো হচ্ছে যে আমরা যারা ইয়ামাহা লাভার আছি, ইয়ামাহা বাইক ইউজ করি, তাদের যে প্রথমে বাইকটা কেনার পরে যে ফ্রি সার্ভিস থাকে এবং হচ্ছে যাদের ফ্রি সার্ভিস শেষ হয়ে যায় তাদের ক্ষেত্রেও যে আপনারা কি কি স্টেপ ফলো করবেন এবং ইয়ামাহা সার্ভিস সেন্টারে এসে আপনারা কিভাবে আপনাদের গাড়িটা সার্ভিস করাবেন, বাইকটা সার্ভিস করাবেন, সেই ডিটেলসটা আমরা একটু জানার চেষ্টা করবো বাসার ভাইয়ের কাছ থেকে। তো বাসার ভাই আমাদেরকে একটু বলেন যে আমরা ইয়ামাহা যারা বাইক চালায় তাদেরকে সার্ভিস সেন্টারে যারা প্রথম নতুন গাড়ি কিনে বা বাইক কিনে তাদের যে ফ্রি সার্ভিসটা থাকে সেটা কিভাবে এনশিওর করতেছেন এবং কি কি স্টেপ ওনাদের ফলো করতে হবে এবং যারা পুরনো বাইকার্স আছে তাদের কি কি স্টেপ ফলো করতে হবে, এটা একটু আমাদেরকে কাইন্ডলি বলবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যারা বাইক ইউজ করি, বাইক এবং যারা ফিউচারে বাইক ইউজ করব, ফার্স্টে চিন্তা করতে হবে আফটার সেল সার্ভিস বেস্ট কোথায় পাবো। কারণ হচ্ছে বাইক যেহেতু যান্ত্রিক জিনিস, সেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি। সো এটার সার্ভিসটা হচ্ছে আফটার সেল সার্ভিসটা মেইন ইস্যু, যে আপনার পার্সেল অ্যাভেলেবিলিটি এবং বেস্ট একটা সার্ভিস। অর্থাৎ আপনার যদি সার্ভিস বাইক নতুন বাট যখন প্রবলেম দেখা দিবে বা সার্ভিসের প্রয়োজন হবে, যদি আপনি ভালো সার্ভিস না পান, পার্সেল অ্যাভেলেবিলিটি না থাকে, তাহলে কিন্তু আপনার ওই বাইকটা নতুন মতো থাকবে না। সো
সো ফার্স্ট অফ অল হচ্ছে ইয়ামাহা সবথেকে সার্ভিস বেস্ট ইন বাংলাদেশ, এবং আজকে আপনি যেখানে দাঁড়ায় কথা বলতেছেন যে সার্ভিস সেন্টারটা হচ্ছে ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার। এই ইয়ামাহা ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এন্ড লার্জেস্ট সার্ভিস সেন্টার ইন মোটরসাইকেল ইন্ডাস্ট্রি। ইভেন এটা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট সার্ভিস সেন্টার। আমাদের এখানে 20টা সার্ভিস পে আছে অ্যাক্টিভ, এবং হচ্ছে সাথে কুইক সার্ভিস পে, অর্থাৎ আপনি যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন বা ছোট্ট একটা কাজ যে ব্রেক অ্যাডজাস্ট করবেন, ক্লাচ অ্যাডজাস্ট করবেন, এটার জন্য কিন্তু আমাদের কুইক সার্ভিস একটা পে আছে, এটার জন্য আপনার ওয়েট করতে হবে না। আমাদের এখানে সম্পূর্ণ ওয়ার্কটা হচ্ছে কাস্টমারের সাথে যে আমাদের কাজটা হয় এটা হচ্ছে সম্পূর্ণ পেপারলেস, অর্থাৎ আমরা যখন সার্ভিসে কাস্টমার এখানে আসে, আমাদের যেহেতু এখানে প্রতিদিন 100+ বাইক সার্ভিস হয়, আমাদের নিচে একটা পার্কিং এরিয়া আছে নির্দিষ্ট, এখানে এলোমেলো আমাদের বাইক মিসিং হওয়ার সম্ভাবনা হচ্ছে, মিসম্যাচ হওয়ার সম্ভাবনা, প্লাস হচ্ছে বাইকে কোনো স্ক্র্যাচ করা, এই ইস্যুগুলো আমাদের এখানে থাকে না, কারণ এখানে যেহেতু 100+ বাইক আসে, আমাদের এখানে সম্পূর্ণ প্রসেস মেইনটেইন করে কাজ করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে আসার পরে নিচে পার্কিং এরিয়া আছে, ওখানে পার্কিং এরিয়াতে এন্ট্রি করতে হবে, এবং ওখানে আমাদের সার্ভিস সুপারভাইজার এবং টেকনিশিয়ানরা আছে ডিএসএ, যারা হচ্ছে আপনার বাইকের ইন্সপেকশন করবে, আপনি কেন এই সার্ভিস সেন্টারে আসছেন, আপনার বাইকটা নিয়ে আপনি কি ফ্রি সার্ভিস করবেন না পেড সার্ভিস, নাকি কোনো আপনার পার্টসের প্রয়োজন হবে, নাকি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, এটসেট্রা। সো যখন ওখানে এন্ট্রি হবে, এন্ট্রি শেষ হচ্ছে কাস্টমার আমাদের রিসেপশনে আসবে। রিসেপশনটা যদি একটু দেখেন প্লিজ, এই আমাদের রিসেপশনে এখানে আমাদের ডিসপ্লেতে আমাদের হেলমেটও আছে, ব্র্যান্ডের এসএমটি এবং স্টারসে, এবং অ্যাকসেসরিজ আছে। পাশাপাশি যখন এখানে আমাদের যে কাস্টমারের যে বাইকের চেসিস নাম্বার, আমরা সেটাকে আইডেন্টিফাই করি। চেসিস নাম্বার যখন আমরা আমাদের সফটওয়্যারে এন্ট্রি দিই, তখন কাস্টমারের ডিটেইলসটা চলে আসে, এবং আসার পরে হচ্ছে আমরা জব কার্ড ওপেন করি, অর্থাৎ আপনি কেন এই সার্ভিস সেন্টারে আসছেন, কখন আসছেন, আপনার বাইকের জন্য কতটুকু সময় লাগবে, এস্টিমেটেড টাইম, এবং আপনি ডেলিভারি কখন পাবেন, এটা আমরা কাস্টমারকে ইনফর্ম করি। এবং সাথে এখানে যখনই আমাদের সফটওয়্যার এন্ট্রি হয়, এই ড্যাশবোর্ডটা যদি একটু দেখেন প্লিজ, এখানে হচ্ছে ডিটেইলসটা চলে আসে, অ্যাজ লাইক আমরা এয়ারপোর্টে যেভাবে দেখি যে বিমান কখন আসবে, কখন ল্যান্ড করবে, সেম এইরকম। আপনি যখন এই সার্ভিস সেন্টারে আসবেন, ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে, ইভেন আমাদের বাংলাদেশের যতগুলো ইয়ামাহা ফ্ল্যাগশিপ আমাদের ইয়ামাহা সার্ভিস সেন্টার আছে, এখানে লাইভ ড্যাশবোর্ড দেখতে পাবেন, এবং এই ড্যাশবোর্ডটা হচ্ছে কাস্টমার ওয়েটিং, যে আপনার বাইকের সার্ভিসটা কোন প্রসেসে আসছে, কখন স্টার্ট হবে, কতটুকু সময় লাগবে, এবং ডেলিভারি টাইম। ইভেন আমার যেটা জানা আছে যে আমিও ইয়ামাহা বাইক ইউজার, যেটা হচ্ছে কাস্টমার যখন একটা বাইক সার্ভিসিং এ দেয়, তখন তার মোবাইলে একটা মেসেজ যায়, এটা অনলাইনেও চেক করা যায় মেবি, যে তার বাইকটা কোন স্টেজে আছে, এটা রাইট? যখনই আমাদের এখানে সফটওয়্যার এডিট হয়, কাস্টমারকে মেসেজ পায়, এবং মেসেজে একটা লিংক দেওয়া থাকে, ওই লিংকে সে অনেক, যেহেতু আমরা ঢাকা শহরে এটা সার্ভিস সেন্টারটা, এখানে ম্যাক্সিমাম অনেক কাস্টমার হচ্ছে বাইক সার্ভিস দিয়ে সে নিশ্চিন্তভাবে তার অফিসে বা বিজনেসের কাজে চলে যায়। যখন আমাদের বাইকের সার্ভিস শেষ হয়, সে লিংকে দেখতে পারে যে তার বাইক কখন উঠছে বা কি কি পার্টস লাগতেছে এবং কখন শেষ হচ্ছে, কাস্টমার নোটিফিকেশন পাচ্ছে সাথে সাথে ওই লিংকে। সো কাস্টমার দেখে যখন দেখে যে রেডি ফর ডেলিভারি, তখন কাস্টমার এসে বাইকটা তার ডেলিভারি নেয়। সো এখানে লাইভ যারা ওয়েটিং এ বসে থাকে আমাদের ওয়েটিং এ, সেখানেও তারা দেখতে পাচ্ছে, প্লাস হচ্ছে মেসেজে যে লিংক যাচ্ছে ওখানেও তারা স্টুডেন্ট দেখতে পাচ্ছে। সো আমরা প্রথমে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো যে ইয়ামাহা সার্ভিস সেন্টারের যে কি কি স্টেপ ফলো করতে হয়, সেটার আমরা একটু দেখে আসি। এইখানটায় আপনার কিন্তু আমাদের কিন্তু গাড়িটা যখন নিয়ে আসবেন, তখন কিন্তু এখানে পার্কিং করবে। এখানে কিন্তু বিশাল পার্কিং এরিয়া আছে, পার্কিং এরিয়ার ভিতরে কিন্তু আপনার বাইকটা কিন্তু এখানে এন্ট্রি করে চেকিং করে কিন্তু পার্কিং করা হবে। পার্কিং করার পরে এখানে কিন্তু আপনাকে একটা টোকেন দেওয়া হবে, যে টোকেনের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাইকটা কিন্তু এন্ট্রি করাবেন এই রিসেপশনে এন্ট্রি করানোর পরে কিন্তু আপনার বাইকের কাজটা শুরু হয়ে যাবে। সো আমরা একটু এখন ভিতরে দেখবো যে এখানে বে আছে কতগুলো, এবং এখানে যে কি কি সার্ভিস করে এবং যারা এক্সপার্ট আছে তারা কিভাবে সার্ভিস করে, সেটা আপনাদেরকে একটু জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা একটু ভিতরে বেটা দেখার চেষ্টা করি, যে বাংলাদেশের লার্জেস্ট কিন্তু সার্ভিস সেন্টার। আমাদের এখানে হচ্ছে টোটাল 20টা সার্ভিস বে আছে, আমি একটু আগেও বলছি, বাট এখন যে ভিডিওটা আপনারা করতেছেন ইন্ড অফ দ্য ডে, অর্থাৎ আমাদের পুরো দিন টাইম আছে প্রায়, এই মুহূর্তে আমাদের গ্যাদারিংটা একটু কম, কারণ ম্যাক্সিমাম বাইক ডেলিভারি করে দিচ্ছে আমাদের। এখানে সাথে 10 টেকনিশিয়ান দিয়ে এবং ট্রেনিং প্রাপ্ত, এখানে আমাদের র্যাম একসাথে আমরা 20টা বাইক সার্ভিস দিতে পারি, এবং এই থাকে এই বাইকটা যখনই বাইক কাজে তার সার্ভিসটা বুঝে যে তার কোন টেকনিশিয়ান করতেছে এবং কত সময় লাগবে এবং কি সার্ভিস ডিটেইলসটা এই ভিডিও থাকে, র্যাম প্রত্যেকটা বেস নাম্বার। এবং এই যে ওটি একটু লোকাল দেখতে দেখেন, কাস্টমার এখানে বসে তার টাইম পাস করতে পারে। এখানে আমাদের এন্টারটেইনমেন্টের জন্য হচ্ছে ভিডিও তারা থাকে, প্লাস হচ্ছে এখানে আমাদের এই যে মনিটরটা দেখা যাচ্ছে বাইরে থেকে, এটা কিন্তু হচ্ছে
স্ট্যাটাস দেখতে পারে, তার জবের স্ট্যাটাস দেখতে পারে। এবং কাস্টমারদের জন্য ইয়ামাহা ক্যাফে আছে আমাদের ওয়েটিং ফ্ল্যাগশিপে। এই ক্যাফেতে হচ্ছে ওয়াইফাই এবং কফি আনলিমিটেড ফ্রি, এবং আদার যে ফুডটা সেটা অন পেতে কাস্টমার খেতে পারে। আমাদের এখানে যদি বলি পার্সেল অ্যাভেলেবিলিটি অনেক ভালো, সাপ্লাই রেশিও হচ্ছে, এটা আমাদের বড় একটা স্পেয়ার পার্টস স্টোর, এবং এটা খুবই অর্গানাইজড। এখানে হচ্ছে যে চাইল্ড পার্টস র্যাকের জন্য আমরা ইনস্ট্যান্ট যাতে যেহেতু পিএম পার্টস অর্থাৎ পিউবিক্যাল মেইনটেনেন্স যে পার্টসগুলো যেগুলো বেশি দেয় সেগুলো আমাদের হাতের নাগালেই থাকে, এবং এখানে ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে ম্যাক্সিমাম পার্টসটা পায়, অর্থাৎ তার যে রিকোয়েশন থাকে পার্টসের সে ম্যাক্সিমামটা এখান থেকে পারচেজ করতে পারে। তো আমাদের এখানে কি কি আছে এই বিষয়টা একটু আমি আপনার মাধ্যমে জানাতে চাই। সেটা হচ্ছে ইয়ামাহা বাইকের সার্ভিস, অফিশিয়াল ইয়ামাহা বাইকের অবশ্যই, এবং জেনুইন ইয়ামাহা স্পেয়ার পার্টস, ইয়ামাহা গ্রুপ, সিআই টায়ার, এনজিন ব্যাটারি, এবং এসএফটি স্টার্স হেলমেট। কি ভাই যে শুধু ইয়ামাহা কাস্টমাররা যে ইয়ামাহা বাইক ইউজ করে শুধু তাদের জন্য এমন না, এখানে যে ব্র্যান্ডের যে কোনো বাইকার এখান থেকে তার সার্ভিস নিতে পারবে। পার্টসের যেমন হেলমেট, ব্যাটারি, টায়ার, এই জিনিসগুলো, ইঞ্জিন অয়েল, এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের পারচেজ করে নিতে পারবে। ওনারা কি সার্ভিস করাতে পারবে এখানে? সার্ভিস অনলি ইয়ামাহা অফিশিয়াল বাইক, অনলি ইয়ামাহা অফিসিয়াল বাইকগুলো এখানে সার্ভিস করাতে পারবে। সো আমরা মোটামুটি এখানে কিন্তু মোটামুটি যেগুলো আছে সার্ভিস সেন্টারে, এই যে সার্ভিসটার বেগুলো দেখলাম, প্লাস হচ্ছে এখানে কিন্তু একটা হচ্ছে আপনার ইয়া আছে যে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, প্লাস হচ্ছে এখানে একটা সুন্দর একটা কিন্তু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা আছে, ওয়েটিং রুম আছে, প্লাস আপনার যে হেলমেটটা আছে হেলমেটটা কিন্তু আপনারা এখানে কিন্তু রাখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার যে অ্যাকাউন্টস টিম আছে অ্যাকাউন্ট টিম কিন্তু আপনাকে সুন্দরভাবে আপনাদের কিন্তু বিলটা কিন্তু যেভাবে করা হয় সেভাবে কিন্তু আপনাদেরকে করে দিবে, যাতে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়, এবং ডিটেলস আকারে সহ কিন্তু। আর এখানে যেটা আছে এখানে কিন্তু প্রত্যেকটা সার্ভিস সেন্টারের প্রত্যেকটা আলাদা কিন্তু টেকনিশিয়ান আছে, এবং তারা কিন্তু খুবই এক্সপার্ট। প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা আলাদা ভাবে চেক করে দেন হচ্ছে গিয়ে কিন্তু সার্ভিস করায়। আমার প্রসেসটা যদি আমি কমপ্লিটলি শেষ করি, দেন কাস্টমার রিসিপশন থেকে আসার পরে কাস্টমার বাইক দিয়ে ওয়েটিং জোনে বসে, অথবা কাস্টমার বাইক দিয়ে সে তার কাজে চলে যাচ্ছে বাইরে। আমাদের এখানে যখন বেগ একটা খালি হয়, আরেকটা বাইক দিতে বাইক ওঠার পরে আমাদের হচ্ছে এখানে যে সুপারভাইজার আছে, ওরা হচ্ছে যে টেকনিশিয়ানকে দিচ্ছে বাইকটা অ্যালোকেশন করে দিচ্ছে যে এই বাইকের কাজটা কে করবে। সো অ্যালোকেশন দেওয়ার পর থেকে হচ্ছে কাজ স্টার্ট হয়, এবং কাজের মাঝখানে আপনারা জানেন ইয়ামাহা হচ্ছে এফআই বাইক, আমাদের স্যালুটো বাদে আমাদের সবগুলো বাইকই এফআই সিভিল ইঞ্জিন। তো আমাদের প্রত্যেকটা বাইকের শিডিউলতে সার্ভিসগুলো থাকে ফ্রি এবং পেড, এবং পাশাপাশি যে যদি আলাদাভাবে কেউ চায় যে বাইকের হেলথ চেক আপ করবে ওয়াইডিটি দ্বারা, ইয়ামাহা দ্বারা, তারা কিন্তু এটা করতে পারে। তো আমাদের এখানে 15 ওয়াইডিটি চেক আপও আছে। এই যে একটা ওয়াইডিটি রিপোর্ট এখানে অলরেডি ওপেন আছে, অর্থাৎ আমরা যেমন হেলথ চেক আপ করি আমাদের মানব দেহে, সেম হচ্ছে বাইকের হেলথ চেক আপ করা হয় ইয়ামাহা ডায়াগনস্টিক টুল দ্বারা। এইটার রেজাল্টটা হচ্ছে এখানে শো করতেছে, এই যে রেজাল্ট নরমাল, অর্থাৎ বাইকের কন্ডিশন গুড আছে, ঠিক আছে। সো এবং হচ্ছে এফআই, আমাদের এফআই স্টেশন আছে, অর্থাৎ আপনার এফআই বাইকের যে ফুয়েল ইনজেক্টরটা, সেই ফুয়েল ইনজেক্টর করার জন্য আমাদের দুটো ইনজেক্টর মেশিন আছে, যেটা ফুয়েল ইনজেক্টর ক্লিন করবে এবং আপনার ফুলসটা মেজারমেন্ট। সো আমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ওনার থেকে পাইলাম, যেটা হচ্ছে মানুষের যেমন হচ্ছে আমরা যে এক্সরে করি, প্লাস এক্সরে করে দেখি যে আমার ফুল বডিতে কোনো প্রবলেম আছে কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা, সেই অনুযায়ী কিন্তু আমরা স্টেপ নেই, বা সেই অনুযায়ী কিন্তু আমরা ডক্টরের কাছ থেকে সেবা নেই। সেরকম কিন্তু এখানেও কিন্তু সেম অ্যাজ কিন্তু এখানে কিন্তু যে বাইকগুলো আছে এই বাইকগুলো কিন্তু আপনার মানুষের মতোই কিন্তু এখানে কম্পিউটার দ্বারা কিন্তু চেকিং করা হয়, প্রতিনিয়ত চেকিং করে দেন হচ্ছে কি এটা কি ভালো আছে নাকি কোনো প্রবলেম আছে সেটা কিন্তু চেক করা হয়। সো আমরা আরেকটু দেখি, এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার ফুয়েল ইনজেক্টর কিন্তু চেকিং করার জন্য কিন্তু দুইটা মেশিন আছে এফআই সব, যেখানে হচ্ছে আপনার ফুয়েল ইনজেক্টরটা, ফুয়েলটাই কিন্তু মেইন ইম্পর্টেন্ট, সেটা কিন্তু চেকিং করার জন্য কিন্তু রিজার্ভ করা আছে। এখানে কিন্তু আপনার ফুয়েল ইনজেক্টর কিন্তু চেকিং করে কিন্তু আপনার গাড়িটা কিন্তু ভালো আছে না মন্দ আছে সেটা কিন্তু আপনার দেখতে পারবেন। তো আমরা এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা একটু সার্ভিস সেন্টারের যে মেইন যে আপনার গাড়িটাকে সুন্দর রাখার জন্য যেটা হয় ওয়াশিং বে আছে, কিন্তু এখানে বড় একটা ওয়াশিং বে, একসাথে কিন্তু 4 থেকে 5টা বাইক কিন্তু এখানে একসাথে ওয়াশিং করতে পারে। দেখেন এরা কিন্তু
শুধুমাত্র যে আপনার গাড়িটা একটু চেকিং করে গাড়িটা ঠিক করে দিল এরকম না, এখানে কিন্তু ওয়াশিং সিস্টেম আপনার ফুল একটা প্যাকেজ। এই আপনার যে একটা বাইক নিয়ে যে আপনি ইয়ামাহায় কেন আসবেন এটার একটা রিজন হচ্ছে আপনি এখানে কিন্তু কমপ্লিট একটা সার্ভিস পাবেন, যেখানে আপনার প্রথম চেকিং থেকে শুরু করে এন্ট্রি থেকে শুরু করে আপনার ফুল চেকিং এবং সবকটা পার্টস কিন্তু ওনারা এনশিওর করবে যে সবগুলো পার্টস ওনাদের এখানে আছে এবং আপনি কোনোভাবেই এখান থেকে পার্টস না নিয়ে কিন্তু আপনার অন্য জায়গা থেকে কেনার প্রয়োজন হবে না। এবং ওয়াশিংটাও কিন্তু এখানে ওনারা এনশিওর করে দিচ্ছে যে আপনার ফুল আপনার গাড়িটা যত্ন কিন্তু ওনারা নিয়ে দিবে। জাস্ট আপনাকে এখানে এনশিওর করতে হবে আপনি গাড়িটা ঠিক জায়গায় নিয়ে আসছেন কিনা। তো আমরা মোটামুটি এখানে যে ইয়ামাহা সার্ভিস সেন্টারের মোটামুটি সকল কিছুই জানিয়ে ফেলেছি আপনাদেরকে। তো আমরা একটু জানার চেষ্টা করবো ভাইয়ের থেকে যে ইয়ামাহায় যারা নতুন বাইক কিনবেন, ইয়ামাহার নতুন বাইক কিনবেন তাদের কয়টা ফ্রি সার্ভিসিং থাকে এবং ওনারা কিভাবে এখানে ফ্রি সার্ভিসিংটা পাবে, আর যাদের ফ্রি সার্ভিসিং শেষ হয়ে যায় তারা কিভাবে সার্ভিসিং পাবে আমাদেরকে একটু বলবেন। যারা ইয়ামাহা বাইক কিনে নতুন তাদের যাদের ফ্রি সার্ভিসিং থাকে, কয়টা ফ্রি সার্ভিসিং থাকে এবং এটা কিভাবে এনশিওর করেন আপনারা? আমাদের ইয়ামাহা বাইকে হচ্ছে 2 বছর অথবা 30,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি থাকে ইঞ্জিনের ক্ষেত্রে, যেটা আগে আছে 2 বছর অথবা 30,000 কিলোমিটার। এবং সার্ভিস হচ্ছে 5টা ফ্রি সার্ভিস, সাথে ফ্রি সার্ভিস আছে। তো 5টা ফ্রি সার্ভিসের আমাদের নির্দিষ্ট সময় আমাদের ওয়ারেন্টি বই উল্লেখ করা আছে। ফার্স্ট সার্ভিসটা হচ্ছে 800 থেকে 1000 কিলোমিটার অথবা 30 দিন এর মধ্যে, যেটা আগে আছে। তারপর থেকে র্যান্ডম রিটার্ন শুরু হয়। এবং আমাদের বাইকের জন্য আমরা সাজেস্ট করি ইয়ামাহা লুপ ইউজ করার জন্য। লুপটা হচ্ছে যারা নতুন বাইক কিনবে, নতুন ইঞ্জিন অয়েলটা হচ্ছে 530 কিলোমিটার মধ্যে চেঞ্জ করবে। ওকে, এন্ড যাদের ফ্রি সার্ভিসটা শেষ হয়ে যায় তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন? ফ্রি সার্ভিস শেষ হলে কোনো টেনশন নাই, আমাদের এখানে পেড সার্ভিস আমরা করে থাকি। এমন না যে আমরা বাইক বিক্রি করছি 2 বছর ওয়ারেন্টি দিচ্ছি, আমরা একটু সময় দেখবো এরপর আমরা দেখবো না, আমরা এটা না। আপনার বাইক যতদিন আপনার কাছে থাকবে ততদিনই আপনার সার্ভিসটা এনশিওর করবো। বাট ওই সার্ভিসটা হচ্ছে পেড সার্ভিসে আপনাকে নিতে হবে। এবং আপনাকে একটা ইনফর্ম করে রাখি যে আমাদের সার্ভিস চার্জ খুবই কম ইন্ডাস্ট্রির মধ্যে। আমাদের সার্ভিস চার্জ খুবই কম, কারণ আমরা চাই যে আমাদের কাস্টমার যেন আমাদের এখানে আসে। এবং যেহেতু এটা এফআই বাইক এবং হচ্ছে সেন্সর সিস্টেম, এবিএস সিস্টেম ম্যাক্সিমাম আমাদের বাইকগুলো, তো যাতে বাহিরে অদক্ষ টেকনিশিয়ান দ্বারা এই বাইকটা সার্ভিস করে যেন তার সমস্যার সম্মুখীন না হয়। ইভেন আপনাকে আরেকটু জানাই যে বাইরে যারা কাজ করে, অনেক কাস্টমার আমাদের হচ্ছে বাইরে তারা মনে করে যে ভালো হতে পারে বা ইমার্জেন্সি বেসিস তারা ফুটপাথ থেকে কোনো একটা সার্ভিস দেয়, দেওয়ার পরে যখন বিকট শব্দ মানে বিকট আকারে প্রবলেম সৃষ্টি হয়ে যায়, যেহেতু তারা বাইরের টেকনিশিয়ানরা ট্রেনিং প্রাপ্ত না এই বাইকের বিষয়ে, তো তারা কিন্তু আমাদের এখানে এসে সার্ভিসটা তার বাইকের প্রবলেম সলভ করে। তো আমাদের এখানে পেইড সার্ভিসে আমরা 3টা প্যাকেজ রাখছি অ্যাজ লাইক সেট মেনু, যেটা হচ্ছে আপনার ওই কাজগুলো যদি একটা আলাদা করে করানো হয় তাহলে সার্ভিস চার্জ অনেক বেড়ে যাবে। তো এটাকে আমরা পুরো একটা প্যাকেজে নিয়ে আসছি, অর্থাৎ আপনার কিলোমিটার ভিত্তিক, যে আপনি যখন একটা বাইক ওয়ারেন্টি পিরিয়ডটা শেষ হয়ে যায় তখন একটা সার্ভিস দরকার হয়, 10,000 কিলোমিটার পরে যদি আপনি কখন কোন সার্ভিসটা নেবেন, সেভাবে আমরা প্যাকেজ রাখছি। 3টা প্যাকেজের প্রথম প্যাকেজের সার্ভিস চার্জ হচ্ছে 799 টাকা, সেকেন্ড প্যাকেজের সার্ভিস চার্জ হচ্ছে 799 টাকা এবং তৃতীয় যে প্যাকেজটা আছে সেটা সার্ভিস প্রাইস হচ্ছে 1400 টাকা। যেটা আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যদি কাজ করা যায় কাজগুলো, তাহলে আপনার সার্ভিস চার্জ অনেক বেড়ে যাবে। বাট আমরা এটাকে কম্বো প্যাকেজে নিয়ে আসছি। ওকে, সো মোটামুটি আমরা কিন্তু এখানে জানার চেষ্টা করলাম যে ইয়ামাহার যে সার্ভিস সেন্টারটা আছে সেই সার্ভিস সেন্টারে কতগুলা বে আছে, কি কি আপনার এখানে সার্ভিস পাওয়া যায়, এবং ইয়ামাহা যারা বাইক কিনবেন তারা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আফটার সেল সার্ভিসটা। তো আফটার সেল সার্ভিসটা ইনশিওর কিন্তু ইয়ামাহা করতেছে। বাংলাদেশের কিন্তু সবথেকে বড় ফ্ল্যাগশিপ সেন্টার বা সার্ভিস সেন্টার কিন্তু ইয়ামাহার তেজগাঁয়ে। সো যারা ইয়ামাহা বাইক কিনবেন তাদের জন্য এটাই কিন্তু সুখবর যে ইয়ামাহা আপনি কেন কিনবেন। ইয়ামাহা কেনার উদ্দেশ্য হচ্ছে আপনি একটা আফটার সেল সার্ভিস, আমরা একটা ধরেন আমরা একটা 5 লাখ টাকা দিয়ে বাইক কিনছি বা 2 লাখ টাকা দিয়ে বাইক কিনছি, কেনার পরে আমার কিন্তু বাইকটার পিছনে আমি যদি 5 বছর বাইকটা চালাই, 5 বছর বাইকটা চালানোর পরে এই চালানোর সময়কালে কিন্তু আমার গাড়িটা প্রচুর নষ্ট হবে, গাড়িটা ইঞ্জিন অয়েল লাগবে, গাড়িটা পার্টস লাগবে, গাড়িটা টায়ার লাগতে পারে, বিভিন্ন জিনিস লাগতে পারে। সেই এনসিউরিটিটা কিন্তু ইয়ামাহা দিচ্ছে এবং অন্যান্য কোম্পানিও দিচ্ছে, কিন্তু ইয়ামাহার মতো এত সুন্দর মতো একটা সার্ভিস সেন্টার খুব কম জায়গায় আছে। সো আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ইয়ামাহা ছাড়া অন্য বাইকেরও তো অন্য জায়গায় কিন্তু সার্ভিস সেন্টার আছে,
অবশ্যই আছে, কিন্তু ইয়ামাহা এত সুন্দর করে আপনাকে বিভিন্ন স্টেপে বাই স্টেপে কিন্তু এই যে সার্ভিসটা কিন্তু করা এনশিওর কিন্তু করতেছে। এবং এখানে কিন্তু আপনার ইমার্জেন্সি পারপাসে যদি আপনি আসেন সাথে সাথে কিন্তু তারা সার্ভিসটা এনশিওর করতেছে। এটা বাইক দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ পুলিশ ইউজ করে 850 বাইক। তো তাদের বাইকের সার্ভিসের যদি প্রয়োজন হয় তারা কিন্তু ইয়ামাহা সার্ভিস সেন্টারে আসে। কারণ হচ্ছে তারা জানে যে ইয়ামাহা সার্ভিস সেন্টারে টেকনিশিয়ানরা অনেক কম। আমাদের প্রত্যেকটা সার্ভিস সেন্টারে সবাই এক্সপার্ট এবং ট্রেনিং পায়। তো 850 বাইক নিয়েও এই সার্ভিসে আসে। তাদের ট্রাস্ট আছে যে তারা তাদের নিজস্ব টেকনিশিয়ান আছে। বাট তারা কেন এখানে আসে? কারণ তাদের টেকনিশিয়ানদের থেকে আমাদের তো আমাদের বাইক যে সার্ভিস করতে পারে তারা 850 বাইকের সার্ভিস দেওয়া বাইকের সার্ভিসটা অনেকটা ক্রিটিক্যাল, যে অনেক সিকিউরিটি থাকে, তাদের অনেক সিকিউরিটি অ্যালার্ট থাকে, অনেক সিকিউরিটি সিস্টেম থাকে। এই যে টিম ইয়ামাহা সার্ভিসে সার্ভিসটা এনশিওর করি আমরা। তো এটা এক্সপার্ট থাকা দরকার। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যে ইয়ামাহাতে সার্ভিস তাহলে আপনার বাইক যেটা চাচ্ছেন পারফরম্যান্স সো এই ছিল মোটামুটি আজকের ইয়ামাহা সার্ভিস সেন্টারের টোটাল ডিটেইলসটা। আমরা আপনাদেরকে ইয়ামাহা সার্ভিস সেন্টারের এন্ট্রি থেকে টোটাল একদম ওয়াশিং পর্যন্ত যে স্টেপ বাই স্টেপ যে কাজগুলো থাকে সবগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার কাছে যদি মনে হয় এটা একটা ইনফরমেটিভ একটা ভিডিও, সো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন ইয়ামাহা সার্ভিস সেন্টার সম্পর্কে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং কোনো ধরনের যদি আপনার প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ডে বাই ডে। ইয়ামাহা সার্ভিস সম্পর্কে আপনি কি খুশি কিনা সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। সো আমরা আজকে বিদায় নিচ্ছি ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সো আজকে আমি রফিক বিদায় নিচ্ছি ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।